অবস্থা দেখো, পুরো ঘেমে একাকার। তো সত্যি কথা বলতে কাজ করতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। যদি অলস হতাম তাহলে এতদিনে অনেক মোটা হয়ে যেতাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল প্রায় 8টার মতো। স্নান টান করা হয়ে গেছে আর এদিকে দেখো মা ভাত বসিয়ে এখন গান শুনবে বলে একদম আরাম করে মন্দিরের সামনে বসছে, কিন্তু বেচারা লাইনটাই চলে গেছে। যেই বক্সটা অন করছে ব্যাস লাইন ফুস। তো ওই যে স্নান টান করে একটু চুলটা শুকাচ্ছিলাম ফ্যানের মধ্যে, শ্যাম্পু করলাম তো, আর লাইনটাই চলে গেল। আর কি করা যাবে, এখন ঘরে যাব, একটু ঘরে গিয়ে কাজকর্ম আছে। শোনো, রাতে তুই কার কাছে ঘুমাইছিলি? ভালোই তো হয়েছে না? কেন কেন? ছোটবেলায় দাদুর সাথে ঘুমাইতি, এখন কেন ঘুমাবি না? বলে কেন আমাকে দাদুর কাছে শুয়াইছো, আমি তোমার সাথে শুবো? সেই পাজি শোনো, এখন না আমার লেজ ছাড়া কারোর সাথে শুতেছে না, আমার লেজ ধরে শুতে লাগবে ওকে। কেন আমি আমার কাছে শুয়াবো না? আমি তো দাদুর কাছে শুয়াবো। শোনো, এখন থেকে যে কদিন তুই এখানে থাকবি, আমি তো বাড়ি চলে যাবো আজকে, দাদুর কাছে ঘুমাবি, ঠিক আছে? ঠিক আছে। সকাল সকালই প্রচন্ড গরম দিয়ে দিয়েছে, লাইনটাও নেই আজকে। চলো আজকে ব্লগটা দেখতে থাকো। তো দেখো ঘরে এলাম, ঘরে একটু কাজকর্ম আছে। এই দেখো ঘরের অবস্থা, ঘরের অবস্থা পুরো খারাপ। এটাতে সোনু আর বাবা ঘুমিয়েছিল, এটাতে আমি ঘুমিয়েছিলাম, শুধু বিছানার কভারটা নিয়ে ধুতে গেছি, মানে উপরে যা যা ছিল আর কি বালিশ করে যেগুলো ব্যবহার করেছিলাম। আর এই যে মা রাত্রেবেলায় নিচে ঘুমিয়েছিল এই গরমে, জানো এত গরম, দুটো ফ্যান চালায় তবু এত গরম, তো নিচে ঘুমিয়েছিলাম। আর এখন আমি সব ঠিক করবো। আর তার মধ্যে দেখো এই গরমের মধ্যে কে এভাবে বিছানার মধ্যে লেপ পেরে রাখে বলো তো? মানে লেপের উপরে হচ্ছে এইটা একটা, তারপরে হচ্ছে বেড কভার। আমি বলি এত গরম লাগে কেন? আমাদের ও মা ভিতরে লেপ নিচের টাঙ্কের মধ্যে রাখতে হবে, সেটা না এখানে বিছিয়েছে বোন। আমি মাকে বললাম আমি সব ওই যে উঠাবো, এত গরমে উপরে থাকা যায় না। যখন ট্রাঙ্কটা নিচে খোলা হবে তখন আমরা ঠিক মতো রাখবো। তো আমি এখন বিছানাটা ঠিকঠাক করে বিছানার খবরগুলো পারি। তো কেমন লাগছে একদম দেখতে ঘরটা, ঠিকঠাক করি। এখন সোনু আছে নিচে মায়ের কাছে। দেখো একটা বিছানা পুরো গুছিয়ে এই যে এগুলো আলাদা করলাম, এগুলো নিয়ে যাব নিচের ট্রাঙ্কে। আর যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো আবার ধুবো। এই যে এই বিছানার জিনিসপত্র এগুলো সব ধুবো হচ্ছে মায়ে নিলাম, তাহলে কি বলতো অল্প জায়গাতেই রাখা যাবে। শীত চলে গেছে কবে, আর শীতের জিনিস এই যে এখনো ঘরে, ওই যে ওখানটা জমা সব আজকে বের করলাম, সব একদম সরাবো ঘর থেকে। কতই যে জিনিস বেরোচ্ছে ঘর থেকে এসে, তোমরাই দেখো। চলো তাড়াতাড়ি সব গুছিয়ে নিই, 10টা বেজে গেছে।
ঘর গুছানো কমপ্লিট। এখানেও রেখেছি, ওখানে হচ্ছে আছে বাবার কিছু জিনিস, এখানে মায়ের শাড়ি টাড়ি আছে, যখন তখন এখানে ওখানে যেতে লাগে এর জন্য। আর উপরে নাইটিগুলো, আর এখানে হচ্ছে সব বেড কভার আছে ভাঁজ করে রাখা, সব ধোয়া, যেহেতু বাড়িতে সামনে অনুষ্ঠান তো লাগতে পারে, এর জন্য এখানে রাখলাম। আর আলনা তো গুছিয়ে রেখেছি সেই কবেই। আর ওদিকে দেখো যেগুলো সব বালিশের না, গাড়ির সিট কভার জন্য হচ্ছে তোয়ালে কিনেছিল, ইউজ তো করাই হয় না, তো ওখানে রেখে দিলাম ধোয়াধুয়ি সব। আর এখন দেখো ঘরটা কত ভালো লাগছে দেখতে, বাপরে এত জিনিস নিয়ে কি ঘুমানো যায় বলো। তো এই যে এখানে জিনিসপত্রগুলো আছে এগুলো সব ধুয়ে দেবো। এখন এই ঘরটা ঝেড়ে ঘরটা মুছে নেব। এসেছি তখন কটা বাজে, ওই 9টার মতো, 10:30 বেজে গেল। তো মানে শীতের জামা কাপড় এখানে ছিল, সব নিয়ে নিচে শোকেসগুলোতে সব পুরো ভর্তি করলাম, সব ফাঁকা ছিল। দেখো তাহলে শোকেস ফাঁকা, আর এখানে সব ঢিপ ঘরের মধ্যে। গরমের মধ্যে শীতের জামা কাপড় দেখলে আরও বেশি গরম লাগে। এখন কত শান্তি লাগছে ঘরটা। এখন ঘরটা ঝাড়াঝাড়ি করে মুছবো, তারপরে ভাত খাবো, তারপরে যেগুলো ধুয়ে স্নান করবো। আবার চোখগুলো দেখো গরম প্রচণ্ড। তো যেহেতু মানে আর হাতে 1 সপ্তাহ টাইম, তারপরে বাড়িতে একদম অনুষ্ঠান শুরু, তো এর জন্য আমি আমার কাজগুলো করে দিয়ে গেলাম। এরপর আবার বাড়িতে গিয়ে, আজকে যেহেতু রাত্রে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আবার বাড়ির কাজ করবো, বাড়ির পরিষ্কার করবো, পুরো বাড়ি ঘর যা আছে সব পরিষ্কার করবো, নাহলে সময়ই পাবো না। তারপরে আবার পুজোর এটা ওটা কেনাকাটা এগুলো আছে, এগুলো করতে লাগবে মার সঙ্গে। তো এই জন্য মাকে বলছি তুমি সোনুকে রাখবা 2 দিন, আমি পুরো বাড়ি পরিষ্কার করে আসবো। তো চলো এখন ওখানে যাবো, ওই ঘরটা মোছা হয়ে গেলেই। অবস্থা দেখো পুরো ঘেমে একাকার। তো সত্যি কথা বলতে কাজ করতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। যদি অলস হতাম তাহলে এতদিনে অনেক মোটা হয়ে যেতাম। কাজ করে একটা আলাদা শান্তি, ঘেমে ঘুমে পুরো একাকার। ঘরের কাজ কমপ্লিট, এখন যাব নিচে। সোনু যে কী করছে ওখানে, আমার সব থেকে ভয় ওই সোনুকে নিয়ে। তো মা তো রাখছে ঠিকই, কিন্তু কী কী যে দুষ্টামি করলো ভগবান জানে। তো এখন গিয়ে আগে ওকে স্নান করাবো, আগে আমি খাবো, স্নান করাবো, তারপরে জামা কাপড় সব যা আছে ধোয়াধুয়ি করে আমি নিজে স্নান করবো, তারপরে ঘরে এসে একদম লম্বা রেস্ট শুয়ে পড়বো। আর ভালো লাগছে না এখন। তো চলো নিচে যাই। ঘরটা দেখে এখন কত যে শান্তি লাগছে, সত্যি কি বলবো। তো আর দেখো ওপরেগুলো দেখে লাভ নেই, ওগুলো ঘর হবে, ভাইয়ের জন্য একটা এক্সট্রা রুম হবে, তারপরে ভাইয়ের সমস্ত জিনিস সেই রুমে যাবে। তো এখন ওগুলো ওখানেই থাকবে। ঘরটা গুছানো হয়ে গেছে, এটাই অনেক। বাবা ঘাম ছুটে গেছে পুরো, যেরকম গরম যেরকম রোদ্রু সেরকম কাজ, তাও আবার সমস্ত শীতের জিনিসপত্র ধরাধরি, উফ দেখেই গরম লাগে। তো চলো নিচে যাই, আর কথা না বলে। যদি কিছু বলি সবসময় শুধু কুকুরের মতো ভক 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 করে। একজনের খেলা, এ রান্না করতে বসছে, বাবা গো রে, কি কি রান্না করলি? সেই তাল দিছে খেলার। এইদিকে দেখো পুরা ধুমধারাক্কা লেগে গেছে কাজের, এতদিন রেস্ট রেস্ট করে এখন পুরা জোর কদমে লাগাইছে। তো দেখো 3টা বাজে, আবার হচ্ছে স্নান টান করে ঘরে এসেছিলাম। সোনু তো ঘুমিয়েছিল, আমি একটু ভিডিওগুলো এডিট করলাম, আর এমনি শুয়ে একটু রেস্ট করলাম, কোমরটা সোজা করলাম। এই যে এখন সোনু ঘুম থেকে উঠছে, এখন দুজন মিলে যাব নিচে, খাওয়া দাওয়া করবো। যেগুলো ধুয়ে রেখেছিলাম শুকিয়েও গেছে, মা হয়তো সব তুলে নিয়েছে, কারণ মেঘলা আকাশ দেখছি। তো ওগুলো এনে ভাজ টাজ করে ঠিকঠাক মতো রাখবো। তো চলো নিচে যাই এখন। দেখো এই যে পুরো এক ব্যাগ জামা কাপড় ধোয়া হয়েছে, শুকিয়ে গেছে। মা আবার দেখি সব ছাদ থেকে উঠিয়ে রেখেছে, কারণ আর এখানে মেঘলা আকাশ ছিল, আর বৃষ্টিও হচ্ছিল, সবগুলো অবস্থা যেরকম মানে দিয়েছে সেভাবে দিয়ে আছে।
তো সমস্ত জিনিস গুছিয়ে তারপরে করে নিচে যাই, নিচে অনেক কাজ আছে, সব গুছিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আজকের ওয়েদারটা দারুণ, মেঘলা মেঘলা, কি সুন্দর ঠান্ডা। ঠান্ডা বলতে তো দিদি এটা তো হেভি লগ আছে, এটা তো সেই ভারী ভারী। এই পায়ের মধ্যে পড়লে দিয়া। এখন বাজে হচ্ছে রাত 7টা, আমি একটু দোকানের এখানে বসে আছি, আসলে কাস্টমার আসছিলো তখন দোকানটা খুলেছিলাম, এখনও এখানেই বসে আছি। এখন বাড়িতে যাব, তারপরে গিয়ে দেখি রুটি বানাতে হবে, হয়তো রুটি বানাবো, রুটি বানিয়ে তারপরে খাওয়া দাওয়া করে চলে যাবো বাড়িতে আজকে। আর ওখানে গেটের ওখানে কাজ হচ্ছে, কি শব্দ হচ্ছে সেটা শুনতেই পারছো। তো চলো আজকে ব্লগটা বড় করছি না, এমনিতে অনেকটা বড় হয়ে গেছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও, নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন একটি ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট।